মক্কার যুবকেরা বলে, আবু বকর মুখ সামলায় কথা বলো। ও যুবক, দেখো দেখো, এ সাতক্ষীরার যুবক, দেখো সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছে। সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য কতটা নির্যাতন জুলুম সহ্য করেছে। সাইয়েদনা আবু বকর বলে, যুবকেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে, আরেকবার যদি আবু বকর আমাদেরকে এই কথা বলো তাহলে কিন্তু আমরা তোমাকে আস্থা রাখবো না। সাইয়েদনা আবু বকর বলে, শোনো শোনো, তোমরা যদি মিথ্যা ধর্মটা তোমরা যদি প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম কেন কথা বলতে পারবো না? আল্লাহু আকবার। তোমরা যদি মিথ্যা ধর্মটা বুক ফুলায়া প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম ইসলামের কথা কেন বলতে পারবো না? ঠিক কিনা বলেন? ঠিক না? আমার কোরআন সত্য, আমার নবী, আমার ধর্মই হলো শান্তির ধর্ম। তোমরা লাত মানাতের পূজা করো, উজ্জার পূজা করো। আবু বকর বলতেছে এগুলা বন্ধ করো, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা বাঁচতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর বলে, যুবকেরা তোমরা আমার উপর যদি জুলুম করো, নির্যাতন করো, তাতেও আমি সত্য কথা বলবো, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিছু যুবক বলে, আবু বকর আপনাকে ভালো মনে করেছিলাম, আপনি মুরব্বী মানুষ, এই কারণে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে আর ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে কিছু যুবক এসে সাইয়েদনা আবু বকরকে এমন ভাবে আক্রমণ শুরু করলো। কেউ সাইয়েদনা আবু বকরকে ঘুষি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ লাথি মারে। এইভাবে করে 10-12 জন সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে মাটির মধ্যে লুটিয়ে ফেলেছে। একজন কাফের যুবক দৌড়ায় আয়েশা, তার পায়ের মধ্যে একটা খরম ছিল, সেই খরম দিয়া বাড়ি দিয়া বলে, আবু বকর তুমি তোমার কোরআনের দাওয়াত দিতে আসছো, তোমার নবীর দাওয়াত দিতে আসছো, আমি তোমাকে মজাটা বুঝাইতেছি, আর কোনদিন যদি মুহাম্মাদের কথা আমাদের সামনে বলো আমরা তোমাকে আস্থা রাখবো না। এই কথা বলে জুতা দিয়া সাইয়েদনা আবু বকরের মুখের ভিতরে একটা বাড়ি মারলেন। এক বাড়িতে কপাল ফেটে এমন ভাবে রক্ত বের হলো, রক্তে সাইয়েদনা আবু বকরের চেহারাটা একেবারে রক্তাক্ত হয়ে গেল। আরেকটা বাড়ি মারলেন, কপাল ফেটে সাইয়েদনা আবু বকরের চেহারাটা এমন ভাবে রক্তাক্ত হয়ে গেছে আর আবু বকরের চেহারা চিনা যায় না। যুবকরা মেরে সাইয়েদনা আবু বকরকে রাস্তার মধ্যে ফেলে দিয়া যুবকরা দৌড়ে বাড়িতে চলে গেছে। ওইদিকে আবু বকরের বাড়িতে যায় খবর দিছে, শুনছনি শুনছনি, মক্কার যুবকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু বকরকে মেরে রাস্তার মধ্যে রক্তাক্ত করে রেখেছে। আয়েশা দেখে সাইয়েদনা আবু বকরের মা, সাইয়েদনা আবু বকরের বোন, সাইয়েদনা আবু বকর রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, পুরো শরীর একেবারে রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীর একেবারে রক্তাক্ত হয়ে গেছে। সাইয়েদনা আবু বকরের মা, তার আত্মীয় স্বজনরা সাইয়েদনা আবু বকরকে নিয়ে তারা বাড়িতে গেলেন আর মক্কার যুবকদেরকে বললেন, এ মক্কার যুবকেরা, তোমরা যারা আবু বকরের গায়ে হাত দিছো, যদি আবু বকরের কিছু হয়ে যায়, এ মক্কার কাফের যুবকেরা, তোমাদের একজনকেও আমরা ছাড়বো না, কারণ আবু বকর হলো আমাদের কাছে অনেক সম্মানের। ঠিক কিনা বলেন? আবু বকরকে সবাই ভালোবাসতো। এমন আবু বকরকে মারার কারণে মক্কার কাফেরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এত ভালো একটা মানুষ আবু বকর, তার গায়ে এভাবে আঘাত করা হলো। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। যখন 3 দিন পরে সাইয়েদনা আবু বকরের জ্ঞান ফিরল, তার মা তার কাছে 1 গ্লাস পানি নিয়ে গেলেন, বললেন, বাবা রে, 3 দিন পর্যন্ত তোমার জ্ঞান ফেরে না, এ বাবা 3 দিন পরে তোমার জ্ঞান ফিরেছে, 1 গ্লাস পানি খাও, কিছু খাবার গ্রহণ করো। সাইয়েদনা আবু বকর বলে, মা আমি পানি খেতে পারি, খাবার খেতে পারি, শর্ত হলো আমাকে আগে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, তার চেহারা না দেখার আমি দুনিয়ার কোনো খাবার আমার মুখে দিতে পারবো না। আল্লাহু আকবার।
সাইয়েদনা আবু বকরের মা বলে, বাবা রে, তুমি কি আমার চাইতে নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসো নাকি? আমি তো তোমার জন্মদাতা মা। এবার আবু বকর বলে, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ঠিক আছে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আপনার চাইতে, বাবার চাইতেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো খাবার তুলে নিব। আগে নবীর কাছে আমাকে নিয়ে যান, আগে নবীর চেহারাটা আমাকে দেখান। আবু বকরের মা বলে, কোন জায়গার কোন মুহাম্মদ? তার জন্য তুমি এমন পাগল হয়ে গেছো? তুমি আমার এমন সোনার ছেলে, তোমার গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেই নাই। আজকে তুমি মুহাম্মাদের কথা বলার কারণে তোমার উপরে মক্কার যুবকেরা এমন ভাবে তোমাকে রক্তাক্ত করলো, তোমার শরীর থেকে রক্ত ঝরাইলো। আমি জন্মদাতা মা এটা সহ্য করতে পারি না। সাইয়েদনা আবু বকর অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেছে, বলে, মারে, শুধু কপাল থেকে রক্ত ঝরানা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে যায়, আমি আবু বকর যদি জীবনও চলে যায় তারপরে আমার আবু বকরের কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। তারপরেও আমার আবু বকরের কোনো আফসোস নাই। সাইয়েদনা আবু বকরের বোন আসছে, সাইয়েদনা আবু বকর বুঝতে পারে না ভালো করে, অসুস্থ, এখনো রক্ত একটু পর পর বের হয়, এত অসুস্থ সাইয়েদনা আবু বকর। তার বোন আসলেন, আসার পরে সাইয়েদনা আবু বকর বলে, বোন রে, আমাকে একটু আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, নবীর চেহারা দেখলে আমি ভালো হয়ে যাব, নবীর চেহারা দেখলে আমি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরকে কাঁধে ধরে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। যুবক মুসলমান, চিন্তা করা যায়, চিন্তা করা যায় আল্লাহর দ্বীনের জন্য সাহাবীরা কেমন নির্যাতন সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কেমন অত্যাচার সহ্য করেছেন। আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। আজকে মুসলমান ঠিকমতো আল্লাহর কোরআন পড়ে না, 5 ওয়াক্ত নামাজ মুসলমান ঠিকমতো আদায় করে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, আজকে আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেছি। আজকে কোরআনের পক্ষে কথা বলতে আমরা ভয় পাই, হক কথা বলতে আমরা ভয় পাই, দ্বীনের কথা বলতে আমরা ভয় পাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম শত বাধা উপেক্ষা করে তারা হকের আওয়াজ দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় পাইছে? আজকে মুসলমান এমন মুসলমান হয়ে গেছে, আজকে চায়ের দোকানে মানুষের ভিড়, মানুষের অভাব নাই, ঠিক না? চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে, 1 কাপ চা খায় আর 3 ঘন্টা সিনেমা দেখে। কথা বলেন? অথচ পাশেই মসজিদ, আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নাই, মসজিদে মুসল্লি নাই, জোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় মুসল্লি নাই, এশারে মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের এলাকার ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয় বলেন? কয় কাতার? সবাইকে প্রশ্ন করেছি, কয় কাতার হয়? আওয়াজ করে বলেন। 1 কাতার, 2 কাতার খুব কমই হয়, ঠিক না? 1 কাতারও ঠিক মতো ভরে না ফজরের নামাজ। আমি ওই দিন চাঁদপুর মাহফিলে গিয়েছি, পেন স্টেজের মধ্যে শত শত ইমাম সাহেব, যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমি ওই মসজিদের ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনি তো এই মসজিদের ইমাম। বলে, হুজুর আমি এই মসজিদের ইমাম। আপনার মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? বলে, হুজুর কি বলবো, লজ্জার কথা, জিজ্ঞেস করছেন। আমি ভাত খাই 80 ঘরে। কয় ঘরে? ইমাম সাহেবদেরকে খাওয়ায় না এক এক ঘর, এক এক দিন। বলে, হুজুর ভাত খাই 80 ঘরে, কিন্তু ফজরের নামাজে আমার মুসল্লি হয় 8 জন। কয়জন?
ভাত খায় 80 করে, 80 করে ভাত খায়, ফজরের সময় মুসল্লি হয় একজন করে হইলো তো 80 জন হইতো, একজন করে হইলো তো কি 80 জন হইতো। কিন্তু মসজিদে মুসল্লি হয় 8 জন ফজরের নামাজ। আর ফজরের পরে আপনি চায়ের দোকানে যান, দেখবেন জায়গা পাবেন না। আজকে চায়ের দোকানে টেলিভিশন না থাকলে ওই দোকানে কেউ চা খাইতেও যায় না। কথা বলেন, কথা বলেন। ওই দোকানে কেউ চা খেতেও, আপনি শুধু বেশি না একটা বাংলা সিনেমা আপনি বড় পর্দায় চালায় দেন, দেখবেন মানুষ রাত 2টা-3টা পর্যন্ত বসে বসে বাংলা সিনেমা দেখে। কিছুদিন আগে ফুটবল খেলা গিয়েছিল, এই দেশের গরু খাওয়া মুসলমান গুলা রাত 3টা পর্যন্ত খেলা দেখে। কথা বলেন, কথা বলেন। দেখেছে কি দেখেছে না? কিন্তু কোরআনের মজমায় মসজিদে গেলে প্রেসার উঠে যায়, কতক্ষণ বাড়িতে যাবে, ঠিক কিনা বলেন? এমনও মুসলমান আছে এখানে ওয়াজ হইতেছে, যে দেখেন রাস্তায় ঘুরতেছে আর বিড়ি খাইতেছে, রাস্তায় ঘুরে বিড়ি খায়, চা খায়, দোকানে বসে আড্ডা মারে। যদি বলে ভাই চলেন প্যান্ডেলে যাই ওয়াজ শুনি, কেন এখান থেকে শোনা যায় না, প্যান্ডেলে কেন যাবো, ঠিক কিনা বলেন? ওয়াজের প্যান্ডেলে মজা লাগে না, এক প্যাকেট বিড়ি দিয়া দেন, সিগারেট দিয়া দেন, দেখবেন 6 ঘন্টা বসে থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান, আজকে আমাদের উপরে এত আযাব গজব আসতেছে, কারণ কি? কারণ কি? আল্লাহর নবীর সাহাবীরা তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জীবন দিয়া দিই। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেলুনে গেছি চুল কাটার জন্য, দেখি বাংলা সিনেমা চালাইতেছে। আমি বললাম এই ছেলে টেলিভিশন বন্ধ করো। দেখি একজন মুরব্বী, বয়স হবে 60 থেকে 70, দাড়ি পেকে গেছে, সে দেখি হা করে টেলিভিশনের দিকে তাকায় আছে। আমি বললাম চাচা আপনার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছরের মুরব্বী আপনি, দাড়ি ঠাড়ি পেকে গেছে, আপনি কিভাবে বাংলা সিনেমা দেখেন তাকায় তাকায়? বলেন আপনার কি কষ্ট লাগে না, লজ্জা লাগে না? এই কথা আমি বলি নাই, আমি ভদ্রতার সাথে বলি আপনার কি কষ্ট লাগে না? আপনি হারাম জিনিস কিভাবে দেখেন? বলে বাবারে বয়স হয়ে গেছে তো কি করবো, আর বাড়িতে বসে আমার সময় কাটে না, এই কারণে মাঝে মাঝে এসে একটু টেলিভিশন দেখি। কথা বলেন, কথা বলেন। এমন মুরব্বী আছে কি আছে না? আছে কি আছে না? হ্যাঁ, এমন যুবক আছে রাতের পর রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়। আরে তোমরা তো রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, পারলে তোমরা রাত 3টা বাজে যে তাহাজ্জুদের নামাজ পড়ো। কথা বলেন, কথা বলেন। পারলে রাত 3টা বাজে যে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। আজকে তুরস্কের উপরে এত বড় ভূমিকম্প কেন হলো বোঝো না? কারণ কি? মাঝে মাঝে বড় বড় সিডর আসে, আইলা আসে, আসে কি আসে না? এই সুন্দরবনের উপর দিয়েই তো যায়। আগে তো আপনাদের উপরে আঘাত করে নাকি, যেহেতু আপনারা সুন্দরবনের কাছে। কারণ কি?